আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। অনেক ভাই আমার সাথে যোগাযোগ করে বলেন এই কবুতরটা বিআরপিএল ক্লাবের কবুতর, এই কবুতরটা বিআরপিএফসি ক্লাবের কবুতর, এই কবুতরটা বিআরপিওএ ক্লাবের কবুতর। দেখেন তো ভাই কবুতরটা কেমন। এই আলোচনার জের ধরেই আজকে বলবো বিআরপিএল ক্লাবের কবুতর কি আসলেই বিআরপিএল ক্লাবের কবুতর। 2, ক্লাবের কবুতর কেন বলে, এর কারণ কি। 3, জেনে নেওয়া যাক কবুতরের মূল পরিচয়। 4, ক্লাবের ট্যাগ পরানো কবুতর মানেই কি ভালো কবুতর। 5, তাহলে ক্লাবের কবুতর যে বলা হয় এই ক্লাবের কবুতরের মূল পরিচয় কি। এই বিষয়ভিত্তিক কয়েকটি পয়েন্টের উপর আজ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। আর রব্বানী মিডিয়া ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার মোবাইলে আপনার নোটিফিকেশন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের রব্বানী লফট পেজটি ফলো করে রাখবেন, তাহলে নিত্য নতুন বিষয়ভিত্তিক ভিডিও পেতে আপনাকে আর ব্যাক পেতে হবে না। তাহলে আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব বিআরপিএল ক্লাবের কবুতর। এই যে পরিচয়টা আমাদেরকে দেওয়া হয় বা আমাদের মাধ্যমে জানতে চায় অনেক ভাই, আসলে কি বিআরপিএল ক্লাবের কোনো কবুতর রয়েছে। এই কথাটির সহজ আমি যদি আমার মতো করে আমার ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বলবো বিআরপিএল ক্লাব অথবা বিআরপিএফসি অথবা বিআরপিওএ এই সমস্ত ক্লাবের নিজস্ব কোনো কবুতর নেই। তাহলে কেন বলা হয় ওই সমস্ত ক্লাবের ট্যাগ, যে সমস্ত কবুতরের পায়ে পরানো হয় ওই সমস্ত কবুতরকেই ক্লাবের কবুতর বলে সম্বোধন করা হয়। তাহলে ক্লাবের কবুতর বলে যে সম্বোধনটা করা হয় এটা কি ঠিক নাকি ঠিক না। আমি আমার হিসাবে আমার মেধা দিয়ে বলবো এই বিআরপিএল ক্লাবের কবুতর বলাটা ঠিক না। ক্লাবের রিং পরানোর কারণে বলা যেতে পারে একথা যে বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানো বা বিআরপিএল ক্লাবের ট্যাগ সম্বলিত কবুতর অথবা বিআরপিএল ক্লাবের ট্যাগ ওই কবুতরের পায়ে পরানো। কারণ কবুতরের একটি নিজস্ব পরিচয় রয়েছে, সেটা হচ্ছে কবুতরের লাইনের উপর কবুতরের পরিচয় থাকে, কবুতরের ফেন্সিয়ারের সাথে কবুতরের একটা পরিচয় থাকে, যে লফটের উপর সাথে যে লফটে তাকে পরিচর্যা করা হয় সেই লফটের উপর দিয়ে কবুতরের একটা পরিচিতি থাকে। পাশাপাশি এই কবুতরটি কোন ক্লাবের ট্যাগ পরানো হয়েছে ওই কবুতরের পায়ে ওইটার সাথে একটা পরিচয় থাকে যে ওইটা আগামীতে এই ক্লাবে খেলার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিআরপিএল ক্লাবের নিজস্ব কোনো কবুতর নেই, তবে বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানোর কারণে ওইটা বিআরপিএল ক্লাবে আগামীতে খেলার সুযোগ আছে বা ওই সদস্য ওই ফ্যান্সিয়ার বা ওই লফট বিআরপিএল ক্লাবের সদস্য থাকার কারণে বিআরপিএল ক্লাবের ট্যাগ উনি কবুতরের পায়ে বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানো হয় এবং আগামীতে ওই ক্লাবের সাথে খেলাধুলার একটা সম্পর্ক থাকে। আর এটাই হচ্ছে কবুতরের মূল পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে লাইনের পরিচয়, পেডিগ্রির সাথে লাইনের একটা সম্পর্ক থাকে, লেখা থাকে লাইনের পরিচয়, লাইনের সাথে লফটের পরিচয় বা ফ্যান্সিয়ারের পরিচয়, তার পাশাপাশি কবুতরের পায়ে কি রিং নাম্বার লাগানো ওই রিং নাম্বারের সাথে কবুতরের পেডিগ্রির একটা পরিচয় যোগ সাজেশ থাকে এবং এই ট্যাগের যে কোড নাম্বার মানে এই রিংয়ের যে কোড নাম্বার ওই রিংয়ের কোড নাম্বারের সাথে কোন ক্লাবের ট্যাগ তার একটা যোগ সাজেশও থাকে। সব কিছু মিলিয়ে একটা কবুতরের পরিচিতি ফুটে ওঠে। এর মানে এই নয় যে বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানো কবুতর এটা বিআরপিএল ক্লাবের কবুতর। তাহলে আমরা খোলাসা হয়ে গেছি প্রথম বিষয়টা যে আসলে বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানো মানে এটা ক্লাবের কবুতর নয়, এটা কোনো না কোনো ফ্যান্সিয়ারের কবুতর, কোনো না কোনো লাইনের কবুতর। শুধুমাত্র বিআরপিএল ক্লাবের ট্যাগ পরানো হয়েছে ওই কোড নাম্বার দিয়ে কবুতরের পরিচিতি ফুটে তোলার জন্য এবং আগামীতে বিআরপিএল ক্লাব থেকে বিভিন্ন রেসে অংশগ্রহণ করার জন্য। আশা করি প্রথম পয়েন্টটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসুন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা দ্বিতীয় পয়েন্টে যদি চলে যাই
তাহলে বলবো ক্লাবের কবুতর কিছু দুষ্কৃতিকারীরা কেন বলে, এইটা দিয়ে তারা কি বোঝাতে চায় বা নতুন ফ্যান্সিয়ারদের কাছে কি মেসেজটা তারা পৌঁছাতে চায়, সেটাই হচ্ছে কথা। সেই বিষয়টা যদি আমি আমার মেধা থেকে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে বলবো ক্লাবের কবুতর না হওয়া সত্ত্বেও কেন ক্লাবের কবুতর বলা হয়। এটার কারণ হচ্ছে একটাই, এই কবুতরটা যেন ক্লাবের রিংয়ের লাগানোর কারণে এটা ক্লাবের কবুতর বলে আর একজনের কাছে ভালো একটি মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া যায়। মূল মকসুদ হলো একটা ভালো বিজনেস, একটা ভালো ধান্দা। যদি ক্লাবের কবুতর না বলে ফেন্সিয়ারের কবুতর বলা হয়, লাইনের কবুতর বলা হয়, তাহলে ক্লাবের রেস রেজাল্টের বিষয়ে আলাপ আলোচনা করা হয় বা কোন কোন রেসে সে অংশগ্রহণ করেছে সে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করা হয়, তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। সে মোটামুটি ভালো একটা ব্যবসা করতে পারবে না বা তার নিম্নমানের একটি কবুতর সে অনায়াসই আর একজন ফ্যান্সিয়ারের কাছে বিক্রি করতে পারবে না। আমরা মানুষরা খুবই চালাক এবং চতুর। আমরা চাই অল্পতে অনেক কিছু পেতে, উপযুক্ত মূল্য দিয়ে আমরা কোনো কিছু পেতে আমাদের স্বভাবে এটা নেই। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের অর্থ হবে অল্প, জিনিস হবে ভালো। যেমনভাবে একটি গাভী ক্রয় করব, গাভী খাবে কম, পরিশ্রম করবে বেশি, দুধ দেবে বেশি, কেনার সময় যেন পয়সা লাগে কম। এটাই আমাদের মূলত একটা চিন্তা চেতনা। আমাদের সবসময় একটা চিন্তা চেতনা থাকে। এটা কবুতরও যদি আমরা কিনতে যাই, চিন্তা করব কবুতরটা হতে হবে ভালো, কবুতরটা হতে হবে সুন্দর, কবুতরটা হতে হবে পছন্দফুল একটা কালার, পয়সা হতে হবে সবচেয়ে কম। যদিও এটা সম্ভব নয়, তারপরেও আমরা কি কম করি? যাই হোক, আমরা এদিকে না যাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ক্লাবের কবুতর বলে আরেকজন নতুন ফ্যান্সিয়ারের কাছে বা আরেকজন না বুঝনেওয়ালা লোকের কাছে সহজেই বিক্রি করে দেওয়ার জন্য একটি ক্লাবের ট্যাগ সম্বলিত বা ক্লাবের ট্যাগ পরানো কবুতরের পায়ে একটি ক্লাবের ট্যাগ পরানো আছে, ওইরকম কবুতর ধরিয়ে দিলে সে মনে করে সেটা ক্লাবের কবুতর, আমি আহামরি ভালো কিছু পেয়ে গেছি, সে অনায়াসে টপ করে তার টুপ গিলে ফেলে এবং সে কবুতরটা বিক্রি করে দিতে পারে। তাহলে আশা করি ক্লাবের কবুতরের পরিচয় কেন দেওয়া হয় সে বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এবার তৃতীয় নম্বরে আমরা বলতে চাই বা তৃতীয় নম্বরে আমরা আলাপ করব যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা ফলো করলে দেখতে পারবেন রিয়েল একজন ফ্যান্সিয়ার। ধরে নিন বিআরপিএল ক্লাবের একজন ফ্যান্সিয়ার যার ভালো রেস রেজাল্টও আছে, ভালো কবুতর পোষেন, ভালো কবুতরের চর্চা করেন, তিনি কোনোদিন বলেন না আমার এই কবুতরটি বিআরপিএল ক্লাবের কবুতর। কেন বলেন না? উনি জানেন ওটা মূল পরিচয় নয়। তাহলে তিনি কি পরিচয় দেন? পরিচয় দেন এটা এই লাইনের কবুতর। যদি কবুতরটার কোনো রেজাল্ট থাকে তাহলে এটা এই রেজাল্ট করেছে, বা এটার হাফ ব্রাদার বা ফুল ব্রাদার বা এটার মা বা এটার সন্তান এই রেজাল্ট করেছে। রেজাল্ট যদি না করে থাকে তাহলে রেজাল্টের কথা উল্লেখ করেন না এবং কালেকশনটা কোথা থেকে করছেন এটা পর্যন্ত উনি বলতে পারেন, কিন্তু ঘুণাক করেও বলেন না এই কথা যে এটা বিআরপিএলের কবুতর। তাহলে রিয়েল একজন ফ্যান্সিয়ার কেন বলেন না এটা বিআরপিএলের কবুতর? হয়তোবা ট্যাগ নাম্বার দেখানোর সময় এটা বিআরপিএল ক্লাবের ট্যাগ এবং ট্যাগ নাম্বারটি হতো, এই জিনিসগুলো উল্লেখ করেন। তাহলে আপনাকে বুঝতে হবে কেন একজন ফ্যান্সিয়ার বলেন না যে এটা কোনো ক্লাবের কবুতর, এটা না বলেন অন্য কথা। আর একজন কুচক্রী লোক কেন সে বিআরপিএলের কবুতর ক্লাবের পরিচয় দেয় কবুতরের পরিচয়ের ক্ষেত্রে। আশা করি বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। ধরে নেওয়া যাক আপনাদের কথাই আমরা মেনে নিলাম, যে কোনো একটি ভালো ক্লাবের ট্যাগ পরানো কবুতর মানেই ভালো কবুতর। আসলে কি তাই? এর একটু ব্যাখ্যা বা এর একটা বিশ্লেষণ আপনাদের সামনে করতে চাই, আবারও আমি আমার মতো করে। আপনি কি জানেন আমি একজন ফ্যান্সিয়ার? সেই সুবাদে বা সেই হিসাবে আমরা যদি আমার ক্লাব বিআরপিএল ক্লাবের একটি ট্যাগ আমরা 100 টাকা দিয়ে একটা ট্যাগ কিনে আনি, ওই ট্যাগটা যদি আমি একটা নিম্নমানের কবুতরের পায়ে পরিয়ে দিই, তাহলে একটি ট্যাগ পরানোর কারণে 100 টাকা দামের একটি ট্যাগ পরানোর কারণে এই কবুতরটির ভ্যালু কি বেড়ে গেল? হ্যাঁ, এখানে অনেক কিছু প্রশ্ন কিন্তু থেকে যায়। আমি কিছুটা বলার চেষ্টা করব, কিছুটা নিজেরা আপনারা আন্দাজ করে নেবেন।
যারা মূল ধারা রেসিং কবুতরের চর্চা করে তারা একটি পেডিগ্রি নাই কবুতরকে কোনোদিন পেডিগ্রির অন্তর্ভুক্ত বলবে না। একটি কবুতরের লাইন জানা নাই কবুতরকে সেই কবুতরের অন্য একটি লাইনের পরিচয় তারা দিবে না। একটি পরীক্ষিত কবুতরকে তারা চর্চা করবে, একটি পরীক্ষিত না কবুতরকে দিন দিন চেষ্টা করবে তারা পরীক্ষিত কবুতর হিসেবে গড়ে তোলার জন্য। আর সেখান থেকেই 8-10 জনের কাছে চেষ্টা থাকবে যে আমার প্রয়োজনের অতিরিক্ত কবুতর যেগুলা হয় সেগুলা থেকে আমি যদি 8-10 জনকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি তাহলে তারাও কবুতর চর্চায় এগিয়ে গেল এবং আমারও আমার লফটের খরচ সব কিছু মিলিয়ে A to Z আমি একটু অর্থনৈতিকভাবে সহায়তা পেলাম। সেটাই কিন্তু মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল বা মূল বিষয়টা কিন্তু সেটাই ছিল। কিন্তু এখানে ঘটে গেছে কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম যে ক্লাবের ট্যাগ পরানো কবুতর যে কোনো না কোনোভাবে ক্লাবের ট্যাগ দেখা গেল যে আমি সদস্য না কিন্তু আমি ক্লাবের ট্যাগ কোনো না কোনোভাবে সংগ্রহ করলাম, নিম্নমানের কবুতরের পায়ে ক্লাবের ট্যাগ লাগিয়ে কোনো না কোনো হাটে তুলে নিলাম এবং হাটে এই 100 টাকা দামের একটি ক্লাবের ট্যাগ দেখা মানেই তারা কাস্টমাররা আহামরি কোনো কিছু পেয়ে গেছে, তারা না বুঝেই হুট করে চুপ করে কবুতরটি কিনে নেয়। আপনি কি জানেন বন্ধু একটি ভালো কবুতর হাটে ওঠে না? আপনি কি জানেন একটি ভালো কবুতর হাটে ওঠার প্রশ্নই আসে না? তারপরেও একটি ভালো কবুতর যদি কোনো জায়গায় পড়ে যায় আর সেখান থেকে কোনো লোক ধরে নিয়ে হাটে বিক্রি করে আর আপনি যদি সেটা কিনে নিয়ে যান তাহলে তার পরিণাম ফল কী বা তার পরবর্তী প্রজন্ম নিয়ে আপনাকে কী করতে হবে সে বিষয়টি নিয়েও আগামীতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে বোঝা গেল যে ক্লাবের ট্যাগ পরানোর ক্ষেত্রে শুধু ক্লাবের ট্যাগ দেখলেই হবে না, আমার হিসাবে একজন ফ্যান্সিয়ার দেখতে হবে, ক্লাবের ট্যাগের পাশাপাশি একজন ফ্যান্সিয়ার দেখতে হবে যে ফ্যান্সিয়ারটা কেমন, তার পাশাপাশি দেখতে হবে তার লফট কেমন, তার লফটের আরও অন্যান্য 10টা কালেকশন কেমন, সর্বোপরি তার লফটের যে কবুতরটির রিং আপনি দেখবেন সেই কবুতরটির রেজাল্ট কেমন, আছে কি না আদৌ কোনো রেজাল্ট। এমনও হতে পারে এই কবুতরটির রেজাল্ট থাকতে পারে, এমনও হতে পারে কবুতরটি কোনো দিন সে রেসের নামগন্ধ শুনে নাই, এমনও হতে পারে সেই কবুতরটি রেস করবে দূরে থাক 5 কিলোমিটার দূর থেকে তাকে কোনোদিন ছাড়া হয় নাই, অথচ BRPL এর ক্লাবের ট্যাগ সম্বলিত সেই কবুতরটি। আসলে বোঝা গেল ক্লাবের ট্যাগ হলো একটা নাম্বার প্লেট একটা কবুতরের জন্য, কবুতর শনাক্ত করার জন্য। এটা হতে পারে ভালো কবুতরের পায়ে পরানো, হতে পারে খারাপ কবুতরের পায়ে পরানো, এটা মান নির্ণয় হয় বিভিন্নভাবে। আজকে হয়তোবা অল্প কথায় স্বল্পভাবে আপনাদেরকে এর বিশ্লেষণ আমি দিতে পারবো না। বিভিন্ন ভিডিওর ধারাবাহিকতায় আশা করি সব কিছু আপনারা A to Z পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সর্বশেষ কথা হচ্ছে এটাই, ক্লাবের ট্যাগ পরানো সব কবুতর মানেই কি ভালো কবুতর? না, একটি পরীক্ষিত কবুতরই ভালো কবুতর হতে পারে। অবশ্যই এটি ক্লাবের ট্যাগ পরানো কবুতর, যেই কবুতর দিয়ে ক্লাবের মধ্যে রেস করানো হয় এবং ভালো কিছু রেজাল্ট থাকে, ওয়েবসাইটে ঢুকলে পরেই সেই কবুতরগুলোর রেজাল্ট পাওয়া যায়। আর ওই কবুতরগুলোর জেনারেশন যেগুলো আসবে ভালো মানের জেনারেশনে আসবে এবং সেই কবুতরগুলোকে ভালো মানের যেই ক্লাবের সদস্য হিসাবে থাকেন সেই ক্লাবের ট্যাগই তারা পড়িয়ে থাকেন। এর মানে এই নয় যে কোনো একটি ভালো ক্লাবের ট্যাগ পায়ে পরানো আছে মানে এই কবুতরটি ভালো কবুতর। সর্বশেষ আবারও যেই কথাটা বলে আপনাদের কাছ থেকে ভিডিওর ইতি টানতে চাই সে কথাটি হচ্ছে, একটি কবুতরের পরিচয় প্রথমে যা দেওয়া হয় তা হচ্ছে এই কবুতরটি এই বা সেই লাইনের কবুতর। দ্বিতীয়ত পরিচয় যেটা দেওয়া হয় সেটি হচ্ছে এইটা অমুক ফেন্সিয়ারের কবুতর বা অমুক লফটের কবুতর। 3 নম্বর যে পরিচয়টা দেওয়া হয় সেই পরিচয়টা হচ্ছে এই কবুতরটির ট্যাগ নাম্বারটি অত। 4 নম্বর যে পরিচয়টা দেওয়া হয় সেটি হচ্ছে কবুতরটি যদি আদৌ কোনো রেসে বা একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে তাহলে তার রেস রেজাল্ট কেমন বা তার আশেপাশের আত্মীয় স্বজনের রেস রেজাল্ট কেমন তা উল্লেখ করা হয় তাকে। পাশাপাশি সর্বশেষ কোন ক্লাব থেকে সে টুর্নামেন্টে বা রেসে অংশগ্রহণ করেছে সেই কথাগুলো উল্লেখ করা হয়। আদৌ বলা হয় না এটা অমুক ক্লাবের কবুতর। কোন ক্লাব থেকে খেলায় অংশগ্রহণ করেছে বা রেসে অংশগ্রহণ করেছে তা বলা হয়, কিন্তু একথা বলা হয় না এটা এই ক্লাবের কবুতর। তবে যারা ওই সমস্ত কথা বলে যে এটা এই ক্লাবের কবুতর তারা নিঃসন্দেহে চতুর এবং ছলতাতুরি নিয়েই
আপনাদেরকে সেই কথাটি বলে। কেন বলে? একটা কথা আছে, কলিমাতু হাক্কিন উলিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। পায়ে যে ট্যাগ পরানো আছে BRPL এর, কথাটি সত্য, কিন্তু কোন কবুতরের পায়ে ট্যাগ পরানো আছে তার কিন্তু ধারে কাছেও তারা যায় না। শুধু এটুকু বলে তাদের শিকারকে সহজেই কাবু করার জন্য। তার পাশাপাশি বলবো, আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকলে আপনারা ফলো করে থাকবেন। 2020 সাল, 2021 সাল এবং 2022 সাল যাবৎ আমি আমার কবুতরের পায়ে যে সমস্ত ট্যাগ ব্যবহার করে থাকি তা আমার BRPL ক্লাবের ট্যাগ। যদিও 2021 সালে আমি BRPL ক্লাবের সদস্য হয়েছিলাম, কিন্তু আমি 2020 সাল থেকে BRPL এর ট্যাগ পরানো শুরু করি বিভিন্নভাবে। আমার ইচ্ছে ছিল আমি BRPL ক্লাবের সদস্য হব এবং সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করার, বিভিন্ন রেসে অংশগ্রহণ করার ইচ্ছে ছিল, বিদায়ী তা করেছিলাম। এই কথাটি বলার মূল কারণ হচ্ছে এটাই, আপনারা কি জানেন আমি যতগুলো ভিডিও করেছি আমার ফেসবুক পেজে বা আমার যে ইউটিউব চ্যানেলে, যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি, অনেক কবুতরের ট্যাগ আপনাদেরকে আমি দেখিয়েছি। এর মধ্যে কোনোদিনকে বলেছি এটা BRPL ক্লাবের কবুতর? না, বলিনি। কেন বলিনি? এর একটা মাত্র কারণই ছিল, এটা আসলে BRPL ক্লাবের কবুতর না। কি বলেছি তাহলে? পরিচয় দিতে গিয়ে ট্যাগ নাম্বারটি বলেছি এবং বলেছি BRPL ক্লাবের ট্যাগ সম্বলিত কবুতর, BRPL এর ট্যাগ পরানো, এই কথাগুলাই বলেছি। আশা করি মোটামুটি আপনাদের সামনে তার একটা রূপরেখা বা তার একটা দিক নির্দেশনা আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আমার তথ্য দেওয়াতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আগামীতে ওইরকম ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আসতে। আমাকে যথাসাধ্য আপনারা উৎসাহিত করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আরও 10 জন পায়রা প্রেমীকে এই সমস্ত নিউজ জানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.